আমাদের সামনে বহু সমস্যা সামনে নিয়ে আসেন। কখনো কখনো মনে হয় এ কাজে আমি সফল হতে পারবো না, মনে হয় দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি কেউ ভরসা রাখেন, তাহলে ব্যক্তি বা জাতি বা মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দেন ধৈর্যের মাধ্যমে। যে আলোচনাটা আমরা এর আগের জমাতে করার তৌফিক পেয়েছিলাম। আবার কখনো কখনো মানুষ এতটাই হতাশাগ্রস্ত হয়ে যায়, যার একটা উদাহরণ যদি আমরা দেই, গত সপ্তাহে রাজশাহীতে একজন ভাই এতটাই হতাশাগ্রস্ত হয়েছেন এবং শয়তান তাকে এতটাই গ্রেপ্তার করে ফেলেছে যে প্রথমত তিনি তার হতাশার কারণে নিজের স্ত্রীকে হত্যা করেছেন, দ্বিতীয়ত তার ছোট্ট মাসুম বাচ্চাকে, ছেলেকে হত্যা করেছেন, তৃতীয়ত তার ছোট্ট মেয়েকে হত্যা করেছেন, চতুর্থত যখন তিনজনকেই হত্যা করা শেষ তখন নিজেই গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই কথা বলছি এজন্যেই, তো তিনি হতাশাগ্রস্ত হয়েছেন, তিনি দুশ্চিন্তিত হয়েছেন, হয়তোবা দুনিয়ার কোনো কারণে। পরবর্তীতে যখন তার দরজা বা কপাট ভেঙে যখন বাড়িতে ঢোকা হলো, আপনারা অনেকেই অবগত আছেন, কারণ সংবাদ মাধ্যমের যুগটা বর্তমান মোটামুটি কাছাকাছি। তো তিনি চিঠিতে লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ক্ষুধা, আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ঋণের বোঝা। তাহলে কতটা তিনি হতাশ হয়েছেন? যতটা না হতাশ হয়েছেন তার চাইতে শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, যার কারণে তিনি নিজেও যদি শেষ হয়ে যেতেন, এটা একটা বিষয় ছিল। ছোট্ট ছোট্ট মাসুম দুটি বাচ্চা, নিজের সন্তানকে, নিজের পিতা, এটা কিভাবে করতে পারে? এজন্য আমরা খুতবার মধ্যে মাঝে মধ্যে বলে থাকি, বর্তমান সমাজের জাহেলিয়াত, বর্তমান সমাজের মূর্খতা, শরীয়ত বিরোধী কাজকর্ম কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছে যায় যে পর্যায়টা জাহিলিয়াতের বহু গুণকে হার মানিয়ে ফেলে। জাহিলি যুগের মানুষেরা তো শুধুমাত্র ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিলেন যে এই যে তারা শুধুমাত্র নারীদেরকে, কন্যা সন্তানদেরকে হত্যা করত। কিন্তু এই যুগে এটা কিভাবে সম্ভব? এটা মানুষ হতাশা যতটা হয়েছে, চিন্তিত যতটা হয়েছে, এই হতাশা থেকে, দুশ্চিন্তা থেকে কিভাবে বের হওয়া যায়, কোন কোন আমলগুলো করলে হতাশা এবং দুশ্চিন্তা আমাদেরকে কুরে খাবে না, ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে আমরা নাজাত পাবো, সেই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করার প্রয়াস করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক হতাশাগ্রস্ত হয়ে যায়, অনেক চিন্তিত হয়ে যায়, আবার তিনি আমাদেরকে টেনে তোলেন। মনে হচ্ছিল একেবারে সলিল সমাধি হয়ে যাব, মনে হচ্ছিল একেবারে সমুদ্রে ডুবে যাব, আর বুঝি ঠাঁই পাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার তুলেছেন। এটা আমার আপনার বাস্তব জীবনে বহু বহু এর উপমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান বান্দা আমার প্রতি ভরসা করুক, তিনি চান বান্দা আমার প্রতি তাওয়াক্কুল করুক, তিনি চান বান্দা আমার বিপদ আপদে কতটা সন্তুষ্ট আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত যেন করেন, রব্বে কারীমের আমরা প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই সমস্ত সময়ে কি আমল করলে এই জায়গা থেকে বের হওয়া যায়, ওই জায়গাগুলো অতিক্রম করা যায়, তিনি আমল বলেছেন। সেই আমলগুলো যদি তিনি না বলতেন আমরা আরও হতাশাগ্রস্ত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আবারও সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের কখনো কখনো এমন হয়ে যায় যে উদাহরণ আমরা যেটা দিলাম এর থেকে আর অন্য উদাহরণ হতে পারে না।
তো এটা নিয়ে কি আমার একটা হতাশা, এটা দিয়ে কি আমি আমার জীবন শেষ করব? আমার একটা দুশ্চিন্তা, এটা দিয়ে কি আমি নিঃশেষ হয়ে যাব? এটা দিয়ে কি আমার সামনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আরো 20 বছর বাঁচিয়ে রাখেন, সেই 20টি বছর কি আমি থামিয়ে দেব? সেই 20টি বছর কি আমি ওখানে স্টপ করে দেব? না, মুমিন কখনোই এই কাজ করতে পারে, কখনোই না। সামনে বিপদ আসবে, সেই বিপদকে অতিক্রম করে আবারও সামনে চলতে হবে, আবারও হয়তো বা সামনে বিপদ আসতে পারে, এরকম মনে করলে হবে না এই বিপদ দিয়ে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শান, তার এই মর্যাদা, তার এই পরীক্ষা, এগুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি চিন্তা করি, কখনো কখনো ব্যর্থতা আসে ব্যবসার, এই ঘটনাগুলো অহরহ ঘটনা, যে মানুষ একটু ডিপ্রেশনে চলে গেলেই মানুষ কিছু না কিছু কখনো মানে বিষাক্ত কোনো পয়জনই কোনো কিছু খেয়ে ফেলে, খেয়ে নিজেকে আত্মহত্যা করে পথ বেছে নেয়। অথচ সে যদি জানতো আজকে আমি যেই আত্মহত্যার পথ বেছে নিলাম, কিয়ামত পর্যন্ত এই আত্মহত্যা করতে যাই যে আমি যে কষ্টটা পেয়েছি, এই কষ্টটা কিয়ামত পর্যন্ত তাকে দেওয়া হবে। তাই বলে ব্যক্তি স্থায়ী জাহান্নামী না, ওটা পরের কথা। কবর থেকে বহু বহু বিষয় রয়েছে যেগুলোর পাপের কারণে শাস্তি শুরু হয়ে যায়। তার মধ্যে যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, আত্মহত্যা করে, এই পথ যদি কেউ বেছে নেয়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির ওই আযাব ব্যক্তি বারবার পেতে থাকে। যদি কেউ বিষ খায়, তাহলে বিষ খাওয়ার যে কষ্ট, যে যন্ত্রণা, সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। যদি কেউ গলায় রশি দিয়ে এভাবে মারা যায়, আত্মহত্যা করে, আত্মহত্যার পথ বেছে নেয়, তাহলে এই গলায় রশি দিয়ে যে শ্বাস বন্ধ করে নিজে নিজে যে মারা যাওয়া, এটা এইভাবেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে বোঝার এবং আমাদের এই ব্যাপারগুলো থেকে হেফাজতের তৌফিক, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সব থেকে বড় কথা, হতাশা কখনো আসবে না যদি আমি ভেবে নেই যে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার ফয়সালা রেখেছেন এটাই তো হবে। আমি ঋণগ্রস্ত হয়েছি, এটা তো রব্বে কারীম তিনি আমার তাকদীর লিপিবদ্ধ করেছেন। আমি কোনো কারণে ডিপ্রেশনে যাচ্ছি, হয়তো ব্যবসা, হয়তো বা সন্তান, আর অন্যান্য কিছু, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার জন্য সৃষ্টি করেছেন, এটা আমার জন্য তিনি রেখেছেন, এর পেছনে কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ এর মধ্যে তিনি বলছেন, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। দেখবেন প্রত্যেকটা মানুষের দুইটা পার্ট থাকে। আপনি আমি একটু চিন্তা করি না, দেখেন এক সময় অভাব অনটন অনেক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এক সময় বাবার সম্পত্তি ছিল না, সম্পদ ছিল না, অনেক কষ্টে, এই তো আমার সম্মানিত মুরব্বী শ্রেণীর যারা আছেন, উস্তাদতুল্য যারা আছেন, ভালো বলতে পারবেন যে কত কষ্ট করে, মানে চাউল আর ভাত এতটুকু, তরকারিতে দূরের কথা, এমনকি ভাতও সেই সময়ে, এখান থেকে 20 বছর 30 বছর, বিশেষ করে 40-50 বছর পেছনে যদি আমরা যাই, তাহলে অবস্থাটা কেমন ছিল। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা যথেষ্ট দিয়েছেন আমাদেরকে। প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা পার্ট থাকে, আলো অন্ধকার, যেমন এক সময় দুঃখ, এক সময় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কষ্ট দিয়ে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই আয়াতটাকে আমরা কিভাবে ভেবে নিয়েছি, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহমান হলেন সাহাবার বাড়িতে, আবু বকর ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খেলেন, খাওয়ার পরে পরিতৃপ্ত হলেন আবু বকর ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই কিয়ামতের দিন এই যে নিয়ামত যেটা দিয়ে আজকে পরিতৃপ্ত হয়েছে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হলেন, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাহলে আমি যে সময় নিয়ামতে আছি এটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আবার আমি যেই সময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্টের মধ্যে রেখেছেন, সেই কষ্টের জায়গা থেকে তিনি আমাকে স্বস্তির দিকে নিয়ে যাবেন বলে কষ্ট দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো চাইলে বহু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন, দোয়া কবুল করতেন, কিন্তু কেন তিনি দুনিয়াকে কখনো আখিরাতের বিনিময়ে
বিক্রি করে দেননি। সাহাবা ইকরামদেরকে ওই তালিম দিয়েছেন, ওই প্রশিক্ষণ দিয়েছেন, এভাবে তাদেরকে গড়ে তুলেছেন এবং নিজে বাস্তবসম্মত তিনি জীবনযাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমরা যেন আখিরাতকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তো বিশ্বাস করে নেই পরকালকে, বিশ্বাস করেছি হিসাব নিকাশকে, কিন্তু তাকদীরের যে ভালো মন্দ রয়েছে এটা যদি বিশ্বাস না করি তাহলে কিন্তু আমরা ঈমানদার হতে পারলাম না। কারণ ঈমানে মুজমাল যেটা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমি এই দুঃখের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের পরে আমাকে সুখ দিবেন, এই চিন্তাটা যদি ব্যক্তি করেন এবং আমার তাকদীরে এটা লিপিবদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ব্যক্তির কিন্তু হতাশা সব শেষ হয়ে যাবে। কারণ যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সুনান তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, তিনি বলছেন যে কদ্দারাল্লাহুল মাকাদির, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে লিপিবদ্ধ করেছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা, ও কম ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। তাহলে আমার তাকদীর এটা ছিল, আমার তাকদীর এটা আছে, এজন্য এটা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায় বসা আছেন, কিছুক্ষণ পরে তাকে দাফন করা হবে সাহাবীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিনকুম মিন আহাদ ইল্লা মাওদাহু ফিন নারি আও মাওদাহু ফিল জান্নাহ, ও কম ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে আজকে যারা উপস্থিত আছো, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার থাকার জায়গা জাহান্নাম কি জান্নাত এটা নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ যে জান্নাতে যাবে তার জন্য জান্নাত নির্ধারিত, যে জাহান্নামে যাবে তার জন্য জাহান্নাম নির্ধারিত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আফালা নাত্তাকিলু আলাই, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা বললেন জান্নাত যদি নির্ধারিত হয়, জাহান্নামও যদি নির্ধারিত হয়, তাহলে আমরা সেটার উপরে ভরসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল ইমালু, না বরং তোমরা আমল করো, তোমরা আমল করতে থাকো। ফাকুল্লু মুয়াসসার লিমা খুলিকা লাহু, তুমি যদি জান্নাতি হও, জান্নাতি আমল করতে তোমার ভালো লাগবে, যদি জাহান্নামী হও, জাহান্নামী আমল করতে তোমার ভালো লাগবে। তাহলে এখানে মিয়ার বা মাপকাঠি রয়েছে, এখানে একটা পরিমাপ করা যায়। যদি আমি আমার ভালো কাজ করতে ভালো লাগে নিজের জন্যে, আমি আমাকে বলছি, আপনি আপনার জন্য বলবেন, আমার ভালো কাজ করতে যদি ভালো লাগে তাহলে ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ হয়তো বা রেখেছেন ইনশাআল্লাহ। আর যদি অকল্যাণ করতে ভালো লাগে, মানুষের ক্ষতি করতে ভালো লাগে, বা আরো এই পাপের কাজ করতে ভালো লাগে, ভাবতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে ফাকুল্লু মুয়াসসার লিমা খুলিকা লাহু, অর্থাৎ সে জান্নাতে যদি যায় তাহলে তার জান্নাতের আমল ভালো লাগবে, সে যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের আমল করতে সে স্বাদ পাবে। খুব কঠিন কথা, বাক্য দুটি, কিন্তু ভাব কিন্তু অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকদীরকে তো অবশ্য বিশ্বাস করতেই হবে, কিন্তু সাথে সাথে আমলও জারি রাখতে হবে। তাকদীরের কথা বলতে যে অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যান। ধরেন আপনি একজনকে বা আমি একজনকে সালাতের দাওয়াত দিলাম, তিনি বলছেন ভাই না এখন সম্ভব না, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে জান্নাতে মানে মসজিদে সালাত আদায় করতে যাব, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে যাকাত দেব, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কি করব, হজ্জে যাব। এটা অবশ্যই ঠিক, কিন্তু যদি ভুল বুঝে থাকি, আমরা উদাহরণ দেই, আপনি খাবার দাবার সবই রেডি, আপনি যদি হাত দিয়ে তুলে বা চামচ দিয়ে তুলে মুখের মধ্যে না দিয়ে না চাবানো হয় তাহলে সেটা পেটের মধ্যে যাওয়া সম্ভব নয়। এটা যেমন বিশ্বাস করি, ঠিক অনুরূপভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে, সাথে সাথে আমল জারি রাখতে হবে। আল্লাহর উপর ভরসার সাথে সাথে আমল জারি, এমনটা আমরা তাকদীরের উপর বিশ্বাস করছি শেষ। এটা কিন্তু কাদারিয়া বা জাবারিয়াদের আকীদা। কেউ কেউ তাকদীরকে বিশ্বাস করছে আল্লাহ যা কিছু করাচ্ছে সবই আল্লাহর দোষ, আবার কেউ কেউ বলছেন যে না, একটু মানে পাপের কাজ করলেও সে ঈমান থেকে খারিজ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আহলুল হাদিস যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, তারা চরমপন্থীও নন, তারা শৈথিল্যবাদীও নন। চরমপন্থী কারা? যে একটু পাপের কাজ যদি করে, মুমিন যদি একটু পাপের কাজ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আবার কেউ বলছেন না, আল্লাহ সবকিছু করাচ্ছেন, এই জেনা ব্যভিচার পাপ তাপ যেগুলো হচ্ছে এগুলো সব আল্লাহ করাচ্ছেন। এটা হচ্ছে মুতাসাহিল, এটা জাবারিয়াদের আকীদা। এই আকীদাও আমরা পোষণ করি না।
আহলুল হাদিসদের আকীদা হচ্ছে, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, তাদের আকীদা হচ্ছে চরম পন্থাও অবলম্বন করা যাবে না, শৈথিল্যবাদী অবলম্বন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাপকে ভয় করতে হবে, যদি পাপ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। এটা হচ্ছে আহলুল হাদিসদের আকীদা। আহলুল হাদিস বারবার বলতে গেলে হয়তো বা কারোর কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমরা আগেই বারবার বলেছি, যিনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী তিনিই হচ্ছেন আহলুল হাদিস, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। এটা আমার আপনার বাবা ছিলেন আহলুল হাদিস, আমি আহলুল হাদিস হব, এটা পৈতৃক কোনো সম্পত্তি কিছু নয়। আপনাকে এজন্য আমরা বলে থাকি, খ্রিস্টানের সন্তান হয়তো বা খ্রিস্টান হতে পারেন, হিন্দুর সন্তান হয়তো বা হিন্দু হতে পারেন, কিন্তু একজন মুসলিমের সন্তান মুসলিম হলেও আহলুল হাদিসের সন্তান আহলুল হাদিস হওয়াটা বড্ড কঠিন। আপনাকে আমল জারি রাখতে হবে, আমাকে আমল জারি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে যেই হতাশায় আমি ভোগ করছি, এটা আমি যদি ভেবে নেই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তাকদীরে লিখে রেখেছেন, এর মধ্যে কল্যাণ রেখেছেন, তাহলে কিন্তু সব হতাশা দূর হয়ে যাবে। এটা একটা বিষয়। তারপর দ্বিতীয় বিষয়, যদি আমরা যেই সমস্যা আছি, আমরা চিন্তার মোড়, আমি যেই সমস্যায় আছি চিন্তার মোড়টা একটু ঘুরিয়ে দেই না। দুনিয়ায় এই বিপদে পড়েছি, দুনিয়ায় এই আমার হতাশা, আচ্ছা পরকালে যদি আমি হতাশাগ্রস্ত হয়ে যাই, পরকালে যদি আমি ব্যর্থ হয়ে যাই, তাহলে এই দুনিয়ার হতাশা একটুখানি, কিন্তু পরকালীন ব্যর্থতা অনেক বেশি, অনেক অনেক বেশি। আজকে আমার হয়তো বা কিছু টাকা আরো থাকলে ভালো হতো, এই কিছু টাকা যা আছে চলবে, কিন্তু আরো থাকলে ভালো হতো। তো এই যে পরকালে যদি একটু আমলের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, পরকালীন জীবনে একটু আমলের কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আজকে তো আমি আসি, চলছি ফিরছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে কষ্ট দিয়ে পরকালে যদি কষ্ট না দেন, সেটাই তো আমাদের জন্য বেটার চান্স। যেদিন সূরা আবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতটা খুব সহজেই আমরা তেলাওয়াত করি, হয়তো বা অনুবাদ করতে যেও খুব সহজেই বলে ফেলি যে যেই দিন কিয়ামতের দিনটা এমন হবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি, সবাই সবার শান নিয়ে, সবাই সবার বিষয় নিয়ে ব্যস্ত থাকবে। এটা খুব সহজ ব্যাপার, অথচ চিন্তা করেন তো, আমার মা আমাকে এই আমল নামার বিষয় ভাগ দিবেন না, আমার সন্তান, আমার পিতা, আমার ভাই, যাদেরকে আমি আগলে রেখেছি, যারা আমার কাছে অনেক স্নেহের, অনেক আদরের, অনেক সম্মানের, সবাই সবাইকে সেট করবেন। তো সেই সময় যদি এটা না হয়ে ভালো কিছু হয়, তাহলে এই চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া যে আমি আজকে যে হতাশা আছি, পরকালীন জীবনে যদি হতাশ হয়ে যায় তাহলে এটাই বড় হতাশা। আজকের ইহকালীন হতাশা কোনো হতাশাই না, ইহকালীন হতাশা কোনো হতাশাই না, ইহকালীন দুঃখ ব্যথা বেদনা কোনো দুঃখই না। পরকালীন জীবনে যদি আমি দুঃখগ্রস্ত হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই, এটা সব থেকে বড় সমস্যার কারণ। আজকে যে অবস্থায় আছি, আমরা গত জুমায় আলোচনার মধ্যে বলেছিলাম, আজকে আমি আপনি হয়তোবা একতলা রয়েছে, আরো দ্বিতলা করতে চাচ্ছি, ব্যবসা একটা চলছে, আরো কিছু সম্প্রসারণ করতে চাচ্ছি। এটা আমার আপনার চিন্তাধারা, স্বাভাবিক। হয়তোবা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ আছে, ওটাকে ডবল করতে চাচ্ছি। কিন্তু আমার আপনার চিন্তাটা এই লেভেলে, আজকে যারা ফিলিস্তিনের ভাই বোনেরা আছেন, তারা শুধু এতটুকু চিন্তা করছেন, আল্লাহ যদি 3 বেলা একটু আহার পেতাম, আর যথেষ্ট, আর কিছু লাগতো না। তাবু কেন, ভেজা মাটি হোক, কাদার মধ্যে থাকলেও সমস্যা হতো না, আমি কাদার মধ্যে থাকি আমার সন্তানের মুখে যদি একটু আহার তুলে দিতে পারতাম। দেখেন না, উল্টা আজকে আমি আপনি যে অবস্থায় আছি, তাহলে যেই ভাইটা নিজে আত্মহত্যা করলো, তার সন্তান, স্ত্রী, পুত্র সবাইকে এই হত্যা করলো, যদি একটু চিন্তা করতো। আসলে এগুলো হয় কেন জানেন? ভালো মানুষের সঙ্গ না পেলে। ভালো মানুষের সঙ্গ না পেলে যখনই আপনি এমন মানুষের কাছে, দুনিয়াদার মানুষের পাশে বসবেন, বা আমি বসবো, দুনিয়াদার হয়ে যাবো আস্তে আস্তে। দিনদার মানুষের পাশে বসবো, আস্তে আস্তে আল্লাহর তৌফিকে আমি দিনদার হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিন ধর্মের অনুগামী। বন্ধু যেমন মানুষও তেমন। ফালিয়ানদুর আহাদুকুম মাইয়ু খালিল, সুতরাং মানুষের দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। এর খুব বাস্তবতা। আমরা
যে সময় মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিছু ভাইয়েরা ছিল, আমরা ইউনিভার্সিটি লেভেলটাকে গালি দিচ্ছি না বা তিরস্কারও করছি না, খুব ভালো ছিল। ওই মাদ্রাসার লেভেলটা পার হয়ে যখন ইউনিভার্সিটিতে গেছেন, আস্তে আস্তে মানে ছুটতে ছুটতে লেবাস, পোশাক, এমনকি দাড়িও বিলীন হয়ে গেছে। এটা কি কারণে হলো? নিঃসন্দেহে সুহবাতে সওয়ালে তোরা সওয়ালে কুনার, সুহবাতে তওয়ালে তোরা তওয়ালে কুনার, সৎ সঙ্গে স্বর্গে বাস। আমরা কথাটা বলি, যদিও আমরা জান্নাতকে কখনো স্বর্গ বলি না। জান্নাত জান্নাতি, বাগান বাগানি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ব্যবহার করার চেষ্টা করছি। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই স্বাভাবিক। এই যেই ব্যক্তিটা হতাশাগ্রস্ত হয়ে এতগুলো কাজ করলো, যদি কোনো ভাই তাকে বলতো, ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা সামান্য বিপদ, আল্লাহ ঠিক করে দিবে, তাহলে সে কিন্তু অবশ্যই একটা সান্ত্বনা পেত। এবং তার স্ত্রীও যদি এমন হতো, দেখেন অমুকের আব্বা বা অমুকের আব্বু, দেখেন আল্লাহ আমাদেরকে এই বিপদে রাখছেন, এটা আমাদের কাটিয়ে দিবেন, সমস্যা না, তুমি চিন্তা করো না বা আপনি চিন্তা করেন না, এই এতটুকু স্ত্রীর পক্ষ থেকে সাপোর্ট ওই স্বামীকে বড় কিছু এনে দেয়। আর যদি স্ত্রী খাই খাই নাই নাই হয়, তাহলে সেই সংসারে আগুন 24 ঘন্টা কেন 48 ঘন্টা জ্বলবে, মানে ডবল আগুন জ্বলবে। এটা বাস্তবতা। এই যে মানুষকে একটু সাপোর্ট দেওয়া, একটা মানুষ হতাশাগ্রস্ত, কেউ যদি কারো পিতা মারা যায়, সন্তান মারা যায়, আমরা পাশে যেয়ে বলি, ভাই আল্লাহর মধ্যে কি কল্যাণ আপনাকে রেখেছেন, এই যে এতটুকু কথা আপনার জন্য আমার জন্য কতটা সান্ত্বনা দেয়, কতটা হতাশাকে দূর করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আরে আমি তোমাদের উপরে দুনিয়া প্রাধান্য পাবে, মানে তোমরা অভাব তোমাদের কেটে যাবে, অভাব থাকবে না, আর এই সমস্ত বিষয় নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু তোমাদেরকে ফিতনা এসে গ্রাস করবে, আসমান থেকে যেভাবে জমিনে বৃষ্টির ফোঁটা মানে ধারার পরে ধারা, একটার পর একটা মুতাওয়াতির, ওখানে গণনা করা যায় না, যেটাকে মুষলধারে বলে, এটা তোমাদের উপরে বৃষ্টির ফোঁটার চাইতেও ফিতনা তোমাদেরকে গ্রাস করবে, আমি এটা ভয় করি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম দ্বিতীয় বিষয়, হতাশা থাকবে না যদি চিন্তার মোড়টা একটু ঘুরিয়ে দেই। আমি যে অবস্থাতে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, ওকম ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমরা লক্ষ্য করো তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তোমরা লক্ষ্য করো, ওয়ালা তানদুরু মান হুয়া ফাওকাকুম, আরে তোমরা সেদিকে লক্ষ্য করো না যারা তোমাদের উপরে আছে। অর্থাৎ যে যার জায়গা থেকে, ধরুন আমি 1 লক্ষ টাকার মালিক, আমার খাওয়া দাওয়া শেষে 1 লক্ষ টাকা আছে, আরে কত কত মানুষ 1 লক্ষ টাকা ঋণ আছে। ধরুন আমি 2টি ফ্ল্যাটের মালিক, আমি যদি চিন্তা করি না অমুকের আছে 5টা, আমাকে ওই পর্যন্ত যেতে হবে, না, আমাকে চিন্তা করতে হবে আমার তো 2টা ফ্ল্যাট আছে, কিন্তু অন্য ভাইয়ের তো টিন শেড আছে। যার টিন শেড আছে তিনি চিন্তা করবেন যে না আমার তো টিন শেড আছে, কিন্তু অনেক ভাই বস্তিতে বসবাস করেন। যারা বস্তিতে বসবাস করেন তারা চিন্তা করবেন, হাইরে এই বর্ষাকালে এমন অবস্থা হয়, নদীর পাড়ে যাদের বাড়ি থাকে, মাঠ কি মাঠ, হাজার হাজার জমি ভিটে মাটি ওই নদীর গর্ভে বিলীন হয়ে যায়, তাদের থেকে তো আল্লাহ আমাকে একটু জায়গা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতেন এবং হতাশা থেকে বের করতেন, এবং হতাশা যেন মানুষের হৃদয়ে, মানুষের শরীরে, মানুষের বডিতে, অন্তরে যেন কোনো প্রভাব না ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি বারবার সাহাবাদেরকে তালিম দিতেন, এই প্রশিক্ষণ দিতেন। উনদুরু, আরে সাহাবায়ে কেরাম তোমরা লক্ষ্য করো, ইলা মান হুয়া আসফালু মিনকুম, আর তোমাদের যারা অধস্তন তাদেরকে তোমরা লক্ষ্য করো। আমি হয়তোবা আমার ধরুন হার্টে ব্লক রয়েছে, আমি চলছি ফিরছি, আর এমনও তো মানুষ আছে হসপিটালের বেডে আছে, এমনও তো মানুষ আছে হসপিটালের বেডে না থেকে হসপিটালের বেডের রোগীটা তো কিছু খেতে পাচ্ছে রোগী, কিন্তু এমনও ব্যক্তি বেঁচে আছেন, পানিও খান না, কোনো খাবার তো খাওয়ারও সুযোগ নেই। অথবা আমার একটা হাত আছে, হতাশা কাকে বলে? আমি রেল স্টেশনে যদি যাই দেখতে পাবো ওখানে হাত পা অনেকের নেই, তাই না? হাত নেই, পা নেই, তারপরও যার 2 হাতই নেই, 2 পাও নেই, আপনি তাকে যে বলেন তো ভাই এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনের নিচে আপনাকে ফেলে দেই, দিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, ও কি করবে এই কাজ? কখনো। ও বলবে না ভাই আমার 2 হাত নেই, সমস্যা নেই, 2 পা নেই, সমস্যা নেই, কিন্তু চোখ দিয়ে তো দুনিয়া দেখতে পাই, ওই মুখ দিয়ে তো আল্লাহর নেয়ামত ভক্ষণ করতে পারি, সুতরাং এটাতে সন্তুষ্ট। তাহলে
যার একটা হাত নেই তিনি অনেক আফসোস করছেন, হয়তো যার দুইটা হাত নেই হয়তো অনেক আফসোস করতেন, কিন্তু তার দিকে দেখলে আফসোস শেষ, আফসোস আর থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হচ্ছে নসিহা। এই নসিহার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের প্রত্যেকের জীবনে হতাশা কখনো কাজ করতে পারে, কারণ হতাশা যখন হৃদয়ে আসে, অন্তরে বাসা বাঁধে, এই মুমিনকে দুর্বল করে দেওয়া হয়। শয়তান তাকে গ্রাস করে, শয়তান তাকে এই হতাশাগ্রস্ত মানুষকে দিয়ে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে, আর তখন শয়তান সাকসেসফুল হয়ে যায়। কেন হতাশা থাকা যাবে, হতাশাগ্রস্ত থাকা যাবে? কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতে থাকার সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, ওয়ালা তানদুরু মান হুয়া ফাওকাকুম, তোমাদের উপরের লেভেল, আপার লেভেলে যারা আছে তোমরা তাদের দিকে লক্ষ্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাবে কখনো আমার যেটা আছে, আমার থেকে আরো বেশি কি আছে, কার আছে, ওই দিকে লক্ষ্য করে মরিচিকার মতো ছুটতে যেন না থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যদি আমরা আরো বলি, পৃথিবীতে আজকে আমরা হয়তোবা ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম প্র্যাকটিস করার কারণে হয়তোবা আমরা অন্যদের তুলনায় একটু তুলনামূলকভাবে নিম্নমানের আছি, মান মর্যাদা, টাকা পয়সা, সম্পদ, আরো আরো। কিন্তু আমরা যদি উল্টা দিকে চিন্তা করি, হাইরে না, আজকের সফলতা না, এহকালীন সফলতা না, পরকালীন সফলতাই হচ্ছে বড় সফলতা, তাহলে আমার আপনার কিন্তু হতাশা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে আরো অন্যান্য সূরার মধ্যে তিনি বলছেন, ওয়াতারাল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম আও কামা ক্বাল, এক শ্রেণীর মানুষ থাকবে তারা মস্তক অবনত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভীত, অপমানিত, অপদস্থ অবস্থায় উঠবে। সেই অপমানিত হওয়ার, সেই অপদস্থ অবস্থা, সেই অবস্থা যেন না হয়, এই চিন্তাটা যদি করি যে দুনিয়ায় যা হোক না, কিন্তু পরকালীন জীবনে যেন সফল হতে পারি, তাহলে আমার আপনার জীবনে কখনো হতাশা আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর চতুর্থ যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে আত-তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ এই অবস্থা রেখেছেন, আল্লাহ আমাকে ব্যবস্থা করবেন। আজকেও হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পুরো সময়ের মধ্যে, তারপরেও একটু সময় লেটও হয়েছে আমাদের, আধা মিনিট বা 1 মিনিট, আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করেছি। হয়তোবা অন্য কোনো সমস্যা হতে পারতো, রাস্তায় একটু সমস্যার কারণে একটা সময় আমরা আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছি যে আল্লাহ যদি তৌফিক দেন কথা বলা হবে, নতুবা আব্দুল আলিম ভাইকে হয়তোবা কথা বলতে হবে, এই এতটুকু ভরসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, কিন্তু মাঝে মধ্যে শয়তান এসে উকি দিচ্ছিল, রে আজকে শেষ খুতবা, আজকে হবে না, খুতবা দেওয়ার কথা বলার সুযোগ হবে না। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ভরসার হাদিসটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা লক্ষ্য করি, পাখিকে আমরা দেখি না, পাখির তো অনেক টাকা আছে তাই না, ব্যাংকে মানে অ্যাকাউন্ট আছে, বাড়িতে খাবারের ওই যে চাউলের ব্যারেলের মধ্যে মানে চাউল আছে বস্তায়, বা পকেটে টাকা আছে, তা কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুন হাক্কা তাওয়াক্কুলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে সাহাবায়ে কেরাম, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, তোমাদের রব যিনি সব কিছু তোমাদের খাওয়ান, তিনি তোমাদেরকে পড়ান, তিনি সব ব্যবস্থা করেন, অসুস্থ হলে তিনি সুস্থতা দেন, টাকা না থাকলে টাকা দেন, সার্বিক সমস্যা যিনি সমাধান করেন, যদি সেই রবের কাছে তোমরা একটু ভরসা করার মতো ভরসা করতে পারতে, লা রুজিকতুম, তাহলে অবশ্যই তোমরা রিজিক পেতে, তোমাদেরকে রিজিক দেওয়া হতো। কামা ইউরজাকুত তায়র, যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়, যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সে সকালবেলা পাখি তার বাসা থেকে বের হয় খালি পেটে, আর সে যখন ওই সন্ধ্যায় ফিরে যায় সে ভরা পেটে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন। আমি আপনি কি চিন্তা করেছি এটা? পাখি কি চিন্তা করে যে না আজকে আমি কাজে যাব না, ধরেন আজকে ছুটি নিলাম অফিস থেকে, বা কাজে যাব না, বাসায় চাউল আছে, তারপরে টাকা তো পকেটে আছেই, অথবা ব্যালেন্স আছেই, তো সেখান থেকে বাজারঘাট করে খাবো, কিন্তু পাখির কিন্তু এরকম কোনো সুযোগ নেই। পাখি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার হায়াত দিয়েছেন, রিজিকের ব্যবস্থা তিনিই করেন। আপনি আমি মনে করি যে শুধু পাখি, শুধু কি পাখি,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ও কামা ক্বাল, যে পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন না। যার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন না। আমি চোখ দিয়ে কয়টা প্রাণী দেখতে পাই, চিড়িয়াখানা মিরপুর গেলাম তো কয়েক প্রকার দেখলাম, গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ তেলাপোকা চিকা ইঁদুর বিড়াল এগুলোই দেখলাম, কিন্তু পানির নিচে যে কত হাজার প্রজাতির আছে আর দুনিয়াতে যে কত হাজার প্রজাতির আছে আমার আপনার হিসাব নেই। এই সবগুলো রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাই তিনি বলছেন, আরে হে আমার সাহাবায়ে কেরাম, হে উম্মতে মুহাম্মাদি, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা তাওয়াক্কুল করা আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, লারুজিকতুম, তাহলে তোমাদেরকে অবশ্যই রিজিক দেওয়া হতো, কামা ইউরজাকুত তায়র, যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়। পাখিকে কিভাবে রিজিক দেওয়া হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকালবেলা বের হয় খালি পেটে পাখি, আবার সন্ধ্যায় ফিরে যায় সে ভরা পেটে ফিরে যায় নিজে খায়, আবার মুখে বাচ্চার জন্য নিয়ে যায়। আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা। সুতরাং এই চিন্তা যদি করি তাহলে হতাশা, দুর্দশা, দুঃখ, ব্যথা আমার আপনার জীবনে কোশ্চিন কালো আসতে পারে না। তারপরেও শয়তান বলবে, আরে কাজে অমনোযোগী হ, ইবাদতে অমনোযোগী হ, গাফেল হ, এই তোর জীবনে এত হতাশা। আমরা আগেই বলেছি চিন্তাটাকে ঘুরিয়ে দিতে হবে। আমার থেকে অনেক সমস্যার মধ্যে বহু মানুষ আছে, আমার 10টা সমস্যা, অমুক ভাইয়ের আছে 11 সমস্যা, তার আছে 100 সমস্যা, তার আছে 200 সমস্যা, তার আরো বেশি সমস্যা রয়েছে। এই যে একটু চিন্তা, এইগুলোকেই ফিরিয়ে দেয়। এই জন্যে রাত্রে ঘুমানোর পূর্বে ইহতিসাব করা, হিসাব নিকাশ করা উচিত। হিসাব নিকাশ করা, আজকে যে আমলগুলো করেছি, আহা এই আমলগুলো দ্বারা কি আমি জান্নাতে যেতে পারবো? আমি যদি এখন মারা যাই, কারণ আমি ঘুমাচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি ঘুমালাম, যদি তুমি চাও আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আবার জাগ্রত হও। এই যে একটা বিষয়, এটা কি সম্ভব? আমি কি ধারণা করেছি একবারও যে আজকের আমল যেগুলো করেছি এই আমলগুলো আমাকে পরিত্রাণ দিবে, আমাকে নাজাত দিবে, আমাকে জান্নাত দিবে, আমাকে রবের সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো, আমি শাস্তি থেকে মাফ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হতাশা, দুঃখ, দুর্দশা এই বিষয়গুলো আমরা আবারও বলছি মুমিনকে শেষ করে ফেলে, তার আল্লাহর প্রতি ভরসাকে নষ্ট করে দেয়, তার পরকালীন দিবসের প্রতি যে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি যে বিশ্বাস, এটাকে নষ্ট করে দেয়। আর তাকদীরের বিশ্বাসকে নষ্ট করলে একজন মুমিনকে বিচ্যুত করা যাবে। একজন ব্যক্তিকে শয়তান যদি গ্রাস করে তাহলে তাকে আস্তে আস্তে ফি সাবিলিল্লাহর পথ থেকে ফি সাবিলিশ শয়তানের দিকে নিয়ে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং মুসলিম জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় চতুর্থ বিষয় হচ্ছে, পঞ্চম বিষয় হচ্ছে সবর, যে আলোচনাটা আমরা অলরেডি করে ফেলেছি গত জুমায়। সবরের কথা একটি আয়াতের মধ্য দিয়ে আমরা শেষ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে ধারণা করে নিয়েছে, মানুষকে ভেবে নিয়েছে যে মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না। এই হতাশা, এই দুঃখ, এই ব্যথা, এগুলো তো আমার আপনার জন্য পরীক্ষার বিষয়, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরিত্রাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ঘোষণা দিচ্ছেন সূরা বাকারার মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইস্তিআনা করো, অর্থাৎ আউন তলব করো, সহযোগিতা কামনা করো। বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হচ্ছে সবরের দ্বারা আর একটা হচ্ছে সালাতের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের ব্যাপারে তিনি বললেন, আস-সাবরু দিয়া, সবরটা হচ্ছে আলো স্বরূপ। সবর আলো। স্বাভাবিক যে কোনো কাজে একটু ধৈর্য ধরলেই ফল পাওয়া যায়, একটু সবর করলেই ফল পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য আস-সাবরু দিয়া, সবরটা হচ্ছে আলো। কিভাবে আলো? এটা আমার আপনার জীবনের যে দুঃখ, দুর্দশা, এমনকি কেউ কেউ বলছেন পরকালীন দিবসে সওয়াবের আলো হবে, অনেক ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু একটু সবর করলেই দেখবেন পথ ক্লিয়ার হয়ে যায়, একটু ধৈর্য ধরলেই পথ ক্লিয়ার হয়ে যায়। একটু সবর করি না, করলেই হয়তো দুই পক্ষের তুমুল ঝগড়া হচ্ছে,
এক পক্ষ থেমে গেলে কিন্তু ঝগড়া বন্ধ হয়ে যায়। আবার যদি যেই পক্ষ বলছেন আর এক পক্ষ বলছেন, উভয় পক্ষ যদি, স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয়, যদি স্বামী অথবা স্ত্রী এক পক্ষ থেমে যায়, কথা কাটাকাটি হবেই স্বাভাবিক, সংসার জীবনে এরকম টুকটাক বিষয় হতেই পারে, হবে এটা। কিন্তু দুই পক্ষ যদি সমান তালে চলে 50-50, তাহলে কিছু একটা হয়ে যায়। আর যদি একজন বলে একজন থেমে যায়, ও যিনি বলছেন উনিও থেমে যান, আর যিনি সবর করছেন উনিও ভালো ফল পান। পরবর্তীতে স্ত্রীর উচিত যে আমি ভুল করেছি, অথবা স্বামীর ক্ষমা চাওয়া উচিত। স্বামী হয়তো বলবে যে না, আমি তো বড় সিনিয়র পারসন, আমার ক্ষমা করার চাওয়ার কোনো সুযোগ নেই, না, জুলুম করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরানা কাবীরিনা, ওয়া ক্বালা আলাইহিস সালাম, সে আমার দলভুক্ত না যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। এর মধ্যে সিনিয়র জুনিয়র সব জায়গায় আছে, কিন্তু কেউ কারোর প্রতি জুলুমও করা যাবে না, কেউ কারোর হকও নষ্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই হতাশা থেকে বেঁচে থাকবো, বাঁচবো কি করে? বেশি বেশি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশা থেকে মুক্তির জন্য স্পেশাল দোয়াই দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমুর। এই দোয়াটা এভাবে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, হে আল্লাহ আমি দুশ্চিন্তা, ওয়াল হাযান দুঃখ দুশ্চিন্তা, ওয়াল আজজি অপারগতা, কোনো কাজ পারি না, সালাত আদায় করতে পারি না, কোনো কাজে সফল হতে পারি না, ওয়াল কাসাল অলসতা, অলসতা দূর করার দোয়া রয়েছে, দুঃখ দূর করার দোয়া, তারপরে দুশ্চিন্তা দূর করার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু বিকা আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি দুশ্চিন্তা, ওয়াল হাজান দুর্দশা হতাশা থেকে, ওয়াল আজজি অক্ষমতা থেকে, ওয়াল কাসাল অলসতা থেকে, ওয়াল আজজি ওয়াল কাসাল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ততা থেকে, ঋণ থেকে, তারপরে অন্যের, শেষের হাদিসটি আরো গুরুত্বপূর্ণ, ওয়া গালাবাতির রিজাল, আল্লাহ মানুষ যেন আমার উপরে চড়াও না হয়ে আমার অধিকার নষ্ট না করে, আমার উপরে প্রাধান্য নিয়ে আমার উপরে জুলুম না করে, এটা থেকেও আমি, মানুষ আমার উপর খবরদারি করবে, এটা থেকেও আপনার কাছে পানা চাই। মানুষ আমার উপরে খবরদারি করবে, এটা থেকেও আপনার কাছে পানা চাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের গুনাহ পরের গুনাহ মাপ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। এভাবে চাওয়া, এই দোয়াগুলো আপনার আমার বাড়িতে, আমাদের হাদিস ফাউন্ডেশনের দোয়ার চার্ট রয়েছে, বা অন্য প্রকাশনে যদি থেকে থাকে, আপনার বাড়িতে অনেক কিছু অনেকভাবে ডেকোরেশন করেন মা বোনেরা, এই দোয়ার দৈনন্দিন দোয়ার যেই চার্ট রয়েছে, এই চার্টগুলো যদি একটা আপনার সুন্দর করে বাঁধাই করে বাড়িতে রাখেন, বাড়ির কেউ না কেউ যদি আমল করে, তাহলে আপনার পরিবার আলহামদুলিল্লাহ ইসলামী পরিবার। দুনিয়ার সবকিছু করেন, টিভিও চলে, সবকিছুই চলে, বাড়ি সুন্দরভাবে হাইলি ডেকোরেটেড, মানে সব কিছু আছে, কিন্তু ইসলাম মানে ইসলামিক কোনো কৃষ্টি কালচার বাড়ির মানে আশেপাশে বাড়ির দিকে তাকালে যদি না পাওয়া যায়, তাহলে সেই বাড়ি কিন্তু ইসলামী বাড়ি না। নিজেকে যেমন মুসলমান হতে হবে, বাড়িকেও মুসলমান বানানো দরকার। নিজে মুসলিম, আমার বাড়ির চেহারা দেখলে মনে হয় যেন একটা মুসলিমের বাড়ি। হ্যাঁ, এখন এখানে একটা প্রশ্ন এসে যায়, কতটা সাজসজ্জা করবেন বাড়িকে আপনি, ঘরকে? কিন্তু হ্যাঁ, রুচিসম্মত ভাবে, মানে অপচয় যেন না হয়, টাকার নষ্ট যেন না হয়, এটা না করে, এটা মানে ব্যালেন্স রেখে আমাদের ঘর সাজানো উচিত। ঘর, গতকাল এক বাড়ি দেখলাম, মানে মনে হচ্ছে যেন স্বর্ণ দিয়ে বাধাই করা। এর সাথে শিকদার, আরো অনেকেই, কুয়েতের, দুবাইয়ের মানে রাজা, তাদের দেখলাম গাড়ি বাড়ি এমনকি বিমানের মানে সাইডটা হচ্ছে স্বর্ণ দিয়ে বাধাই করা। অথচ এইভাবে ব্যবহার করাটা হচ্ছে নিষেধ, এইভাবে ব্যবহার করা নিষেধ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আরে ওয়ালাকুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ, স্বর্ণ রূপার এই যে চাকচিক্য, এটা হচ্ছে কাফিরদের জন্য ইহকালে আর আমাদের জন্য পরকালে। তাহলে কি আমরা ইহকালে চাইবো না পরকালে চাইবো? অনেক পুরুষ ভাইরা, যুবক ভাইরা স্বর্ণের আংটি কিনতে দেয়, শ্বশুররা দিয়েছেন, তারপরে গলায় দেখি ঝোলায় রশির মতো। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় যুবক ভাই, এটা হারাম হারাম হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরদের জন্য এটা ইহকালে আর মুমিনদের জন্য এটা পরকালে। সুতরাং হে যুবক ভাই, এই স্বর্ণ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বলবেন তাহলে মহিলাদেরকেও সমান অধিকার, এখানে মহিলাদেরকে অধিকার দেওয়া হলো। দুইটা জিনিস,
যারা বলেন যে নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষও স্বর্ণ পরবে। আর যদি মহিলারা বলে যে না আমরা পরব, তাহলে কিন্তু মানে পুরুষ মানুষ কি বঞ্চিত হচ্ছে, উল্টা। এই জন্যে শরীয়ত যতটুকু দিয়েছে, শরীয়ত যতটুকু দিয়েছে ততটুকুই মানতে হবে। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যেই পুরুষেরা স্বর্ণ ব্যবহার করে তাদের মানে যে পুরুষ বলতে যে যা কিছু বোঝায় সেটা দিন দিন লেভেল 0 হতে শুরু করে। এটা আধুনিক বিজ্ঞানের গবেষণা। আর এটাও বুঝতে হবে ইহকালীন জীবনে যেটাতে কল্যাণ রয়েছে, আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কল্যাণের কথা বলেছে। আর যেটাতে কল্যাণ নেই সেগুলো বর্জন করার কথা বলেছেন। প্রত্যেকটা জিনিস আমরা এমনই দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করার তৌফিক দান করুন এবং এভাবে যেন হেফাজতের মধ্যে থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা আমল, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। জানি না কত পাপ জমেছে, জানি না কত পাপ আমার আমলনামায় জমেছে, এই পাপগুলো থেকে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার কামনা করা। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তেগফার কামনা করা, আর যদি পারা যায় সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই যে বড় মানে সব ইস্তেগফারের মধ্যে হেড অফ দা ইস্তেগফার, মানে ইস্তেগফারের হেডমাস্টার, এটা যদি আমরা পড়তে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আমাদের কাছ থেকে হতাশা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ 70 নম্বর সূরার 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন হতাশা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, নূহ আলাইহিস সালামকে বলছেন আল্লাহ, হে নবী আপনি বলে দিন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন, মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দ্বারা এবং সন্ততি দ্বারা তোমাদেরকে সহযোগিতা করবেন। ওয়ায়াজআল লাকুম মানে ওয়ায়াজআল লাকুম জান্নাতা ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের বাগ বাগিচায় তোমাদেরকে পূর্ণ করে দিবেন, এবং সেগুলোর জন্য যে নহর লাগবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত তোমাদেরকে করে দিবেন। ইস্তেগফারের ফজিলতটাকে আপনি আমি যদি সূরা নূহ 70 নম্বর সূরার 10, 11, 12 নম্বর আয়াত দয়া করে একটু পড়বেন। কোরআন পড়া দরকার, অর্থগুলো একটু দেখা দরকার। ইস্তেগফার করলে হতাশা দূর হয়ে যাবে, ইস্তেগফার করলে আমার আপনার জায়গা থেকে সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা যেন কখনো হতাশা আমাদেরকে গ্রাস করতে না পারে, হতাশা যেন কখনোই আমাদেরকে কুরে কুরে খেয়ে ফেলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আরযালিল উমুর। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন আমাদেরকে দোয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।